বিহারের ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। এর মধ্যে দিয়ে মূলত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। এমনকি এরপর বাংলাকে টার্গেট করা হবে বলেও মনে করছে তৃণমূল। এরই মাঝে বিএলওদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বীরভূমে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, যখন কেউ ডেট অফ ইলেকশন নোটিফিকেশন হয় তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। মমতা ব্যানার্জির এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এমন কথার মধ্যে দিয়ে কি পরোক্ষে চাকরি খাওয়ার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী? অন্যদিকে বোলপুরে প্রকাশ্য সভাও করেন মমতা। সেই সভাতেও ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গটি তোলেন তিনি। মমতা বলেন, ডাবল ইঞ্জিনের নেতারা বলছেন 1.5 কোটি নাম বাদ দিয়ে দাও, সব রোহিঙ্গা। আরে কোথা থেকে এলো এত রোহিঙ্গা? গুজরাট থেকে বসে লিস্ট ঠিক করছে? এটা করছে বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলার নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, বাজিয়ে দেব দামামা। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। নামবাদ ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নাম বাদ দিয়ে দাও, সব রোহিঙ্গা। আরে কোত্থেকে এলো এত রোহিঙ্গা? এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 10 লাখ। এখন নয় ভেরিয়ে ধরলাম 17 লাখ। সে বলছে 1.5 কোটি লোকের বাদ দিয়ে দাও নাম, সব রোহিঙ্গা। আরে রোহিঙ্গা খায় না, মাথায় দেয় বাংলায়? আমি তো নিজেই জানি না, ওরা থাকে মায়ানমারে। আর ওদের 9 লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে, যতদূর আমরা কাগজের মাধ্যমে জেনেছি। আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই, আমি কখনো করিও না। তাহলে কি বন্ধু, ভোটার লিস্টে কারো নাম থাকবে না, আইডি কার্ডেও হবে না, এপিক কার্ডেও হবে না, আধার কার্ডেও হবে না, প্যান কার্ডেও হবে না, বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট। একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকের। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি। কিন্তু কেন এটা হচ্ছে? এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন।
ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। একই সঙ্গে তিনি বেঁচে থাকতে এখানে এনআরসি করতে দেবেন না বলেও এদিন সাফ জানিয়ে দেন। এমনকি ডিটেনশন ক্যাম্পও তিনি করতে দেবেন না বলে জানান। কি বলছেন তিনি, শুনবো। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। হরিয়ানার গুরগাঁওতে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে, আসামে করেছে। ভুলে গেছেন হিন্দু भाई বোনেরা, आसाम में 7 लाख लोग का नाम बात दिया था, निकाल दिया था। हिंदू का नाम भी, पंजाबी का नाम भी, नेपाली का नाम भी, बंगाली का नाम भी, सबको नाम। जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? একটু দেখবেন, দেখতে চান? মা বোনেদের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি? শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ, ওদিকে উলুধ্বনি। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো, বন্দুকগুলি নয়, শঙ্খধ্বনি, উলুধ্বনি। মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।